ইউক্রেনে সৈন্য পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য, বললেন প্রধানমন্ত্রী স্টারমার। যুক্তরাজ্য ইউক্রেনে সৈন্য পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে এই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার 17 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে তিনি ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন। রোববার ডেইলি টেলিগ্রাফ স্টারমার লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যে অগ্রণী ভূমিকা পালন করছে, যার অর্থ প্রয়োজনে আমাদের নিজস্ব সৈন্যদের মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত হওয়া এবং আমরা সেটা করতে ইচ্ছুক বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। লন্ডনে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখলের প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার হোয়াইট হলের সামনে জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি সমর্থক। সে সময় তাদের হাতে ছিল গাজা থেকে হাত সরিয়ে নাও সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড ও ব্যানার। পরে বিক্ষোভকারীরা দক্ষিণ ও পশ্চিম লন্ডনের লাইন এলমাসে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এছাড়াও বিক্ষোভকারীদের হাতে ছিল ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও মিস্টার ট্রাম্প, কানাডা আপনার 51তম রাজ্য নয়, গাজা আপনার 52তম রাজ্য নয় লেখা ব্যানার। সূচি ও জান্তা প্রধান মিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আর্জেন্টিনায়। 2017 সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধী ভূমিকা রাখার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাই এবং গৃহবন্দী ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। গত বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করে দেশটির আদালত। এ তালিকায় সাবেক প্রেসিডেন্ট হতিন কিয়াও সহ 2 বেসামরিক নেতা এবং আরও 22 সামরিক কর্মকর্তার নামও তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ পরোয়ানার সমালোচনা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। রোহিঙ্গা অ্যাডভোকেসি গ্রুপের আর্জেন্টিনার দায়ের করা এ মামলা রায় দেওয়া হয়। ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা, শীতে বিপর্যস্ত মানুষ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিধ্বস্ত হয়েছে। এতে তীব্র শীতের মধ্যে ওই এলাকায় প্রায় 46,000 মানুষকে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে। ঘরবাড়ি গরম করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তারা পাননি। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল একথা জানান। বার্তা আদান প্রদানের অ্যাপে টেলিগ্রামে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তীব্র শীতের মধ্যে রাখা যায়, মানবিক বিপর্যয়কর অবস্থা তৈরি করা যায়। ভোরের কম্পনে ঘুম ভাঙল দিল্লির, শঙ্কা আতঙ্কে রাস্তায় দিল্লিবাসী। ভোরের আধারে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার ভোর 5:30টার পরপরই জোরালো ঝাঁকুনির অনুভবে জেগে ওঠে দিল্লি। কম্পনের তীব্রতায় ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন দিল্লির বহু মানুষ। সকলেরই চোখে মুখে ছিল আতঙ্ক। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4। যদিও এই কম্পনের জেরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সোমবার পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি ও ডয়েস ভেলে। ভারতের জাতীয় ভূমিকম্পন কেন্দ্র ও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দিল্লিতে এদিন ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4, কিন্তু তার তুলনায় কম্পনের অনুভব অনেক বেশি হয়েছে। এর মূল কারণ মাটির নিচে কয়েক কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়েছে। গাজায় ধ্বংসস্তূপে প্রতিদিনই মিলছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,270 ছাড়িয়ে গেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলছে প্রাণহানির সংখ্যা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 6 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা 48,271 জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি বন্যায় নিহত 9, বিদ্যুৎহীন 4 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। মূলত প্রবল বর্ষণের জোরে উত্তর আমেরিকার এই দেশটিতে দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় 4 লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের কেন্টিক অঙ্গরাজ্যের গভর্নর এন্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে 8 জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ড্রোন হামলা, 3 পুলিশ নিহত। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হামাসের 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার সকালে এই হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতক্ষণ শুনছিলেন দুপুরের নিউজ বুলেটিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।